মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা যে অঞ্চলের আখচাষী সহ চিনি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালনকারী রংপুর শ্যামপুর সুগার মিলটি পুনরায় চালু করা যাবে কিনা। রংপুরে উল্লেখযোগ্য শিল্প কারখানা নাই বললেই চলে। রংপুরে একটি শিল্প ছিল শ্যামপুর সুগার মিল। এই সুগার মিল দ্বারা ব্যাপক চিনি উৎপাদন হতো। ওই এলাকার লক্ষ লক্ষ কৃষক আকাবাদ করে সুগার মিলে বিক্রি করত। গত কয়েক বছর ধরে সুগার মিলটি বন্ধ অবস্থা রয়ে গেছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা যে অঞ্চলের আখচাষী সহ চিনি উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালনকারী রংপুর শ্যামপুর সুগার মিলটি পুনরায় চালু করা যাবে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য যথাযথ বলেছেন। ওই অঞ্চলে বিশেষ করে প্রত্যেকটি সুগার মিলই, আমাদের প্রায় 17টা সুগার মিল আছে বাংলাদেশে, 14টা এখন চলমান আছে। এবং শ্যামপুরের কথা বলেছে, যেটা আমি ওখানে গিয়েছি এবং আমরা আজকে নতুনভাবে এই পুরনো চিনি কলগুলি যেগুলি আছে সেগুলিকে ডাইভার্সিফিকেশনের মধ্যে বহুযুগীয়, শুধু আপনি জানেন মাননীয় স্পিকার, শুধু একটি ফসল দিয়ে 12 মাসে একটি ইক্ষু চাষ দিয়ে সারা বছর এটাকে চালানো সম্ভব না, এত বড় শিল্প কলকারখানা। সেখানে আমাদের যে অনেক জমি আছে, অনেক ইকুরি আছে, আমরা সেখানে এখন নতুন করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্যে সম্ভাব্যতা যাচাই করছি এগুলিকে আধুনিকীকরণের জন্য। তো আমি বিশ্বাস করি শ্যামপুরও সেখানে আছে। আমার এটা আমি দেখেছি এবং আমি জানি, এবং সেখানে সম্ভাব্যতা যাচাই চলছে। অতি সত্বরই আমার মনে হয় যে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো। এই জন্য আমি আশ্বস্ত করছি মাননীয় সদস্যকে, অবশ্যই আপনাদের এই যে বিশাল, যেটা প্রত্যেকটি ঠাকুরগাঁ থেকে শুরু করে প্রত্যেকটি বড় বড় কারখানা, ইট হ্যাজ বিকাম এ টাউনশিপ। সেখানে একটি সুগার মিলকে কেন্দ্র করে সেখানে টাউনশিপ গড়েছে, স্কুল কলেজ থেকে সব কিছু করে। কাজে এটা বিশাল একটা কর্মযোগ্য আছে সেখানে। তা আমরা এটাকে বন্ধ করতে চাই না, সেখানে আমরা বন্ধ হবেও না। আমরা এটাকে আরও আধুনিকীকরণ যুগোপযোগী করে অন্যান্য ডাইভার্সিফিকেশন, ফ্রুট প্রসেসিং সহ আরও যে সম্ভাবনা আছে সেগুলি আমরা করছি। তো আমি বিশ্বাস করি কিছুদিন মধ্যে, এবং প্লাস আমরা এই চিনি কলগুলির জন্য 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছি। এটা একদিনে সম্ভব না, সেই একর আছে। আমাদের ইক্ষু গবেষণা কেন্দ্র আছে, সেখানেও আমরা নতুন ভ্যারাইটির আমরা চেষ্টা করছি টু ইমপ্রুভ ইট। কাজে এটা আমার মনে হয় যে একদিনে সম্ভব হবে না। আমরা যে পরিকল্পনা নিয়েছি তার মধ্যে আমার বিশ্বাস এই চিনিকলগুলি যেগুলো আছে আমাদের সেখানে বিশাল সম্পদ, সেটা আমাদের আবারও আমরা পুনরায় সেই যৌবন ফিরে পাবো, এটা আশা করি। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।